প্রিয় বন্ধুরা, চলন্ত যাত্রীবাহী বাসের মধ্যে এক যুবকের মোবাইল উধাও হয়ে যায়। পরবর্তীতে হেল্পার ও ড্রাইভারের চালাকিতে ফিরে পায় যুবকের মোবাইলটি। হেল্পার দ্রুত বাসটি থামালে বাহির থেকে গেটটি লক করে দেয়। পরবর্তীতে যার মোবাইল হারিয়েছে সেই যুবক একে একে সকল যাত্রীদেরকে তল্লাশি করার পর যুবকের পিছন সাইডেই কিছুক্ষণ পর মোবাইলটি দেখতে পায়। আসলে দুঃখজনক হলো সত্য, সেই পকেট মার ব্যক্তিটাকে কেউই ধরতে পারল না। সকলেই খুব আগ্রহের সাথে দেখতেছিল যে ঘটনাটি আসলে কি হয়। আমিও বাইরে থেকে দাঁড়িয়ে খুব ভালো করে নজর করতেছিলাম যে কার কাছ থেকে মোবাইলটি পাওয়া যায়। অবশেষে মোবাইলটি পাওয়া যায়, কিন্তু সেই পকেট মারকে পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, আপনারা এই বিষয়টি কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার পকেটে কেউ মাটি আছে তো নাই বুঝতে আমার আগে তো আপনি যে করছেন নিচে কেউ ওইখানে আমি তো এই জন্য পাইছেন বলে পিছনে আসলেন। পিছনে আমি ছিল পিছনে এখানে যেত, আমি আমার সামনে দেয় আপনি আমার পিছনে আপনি তো আমার ভাব কি মেরে দিতে পারবেন না। ওই আপনি যখন আমার পিছনে যাইতেছেন তখন আমার একটা অর্ডার দিচ্ছে, তখন আমার মাথায় ঢুকে আসলেন যে মাঝখানে আসলেন এইখানে দাঁড়ায় ভালো হয়েছে। আপনি বুদ্ধিটা ভালো হয়েছে, আপনি বুদ্ধিটা ভালো হয়েছে ভাই। না ভাই, এটা নিয়ম তো। না ঠিক আছে, ভালো হয়েছে।